নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি সকাল সকাল গঙ্গা স্নান করতে। এখন বাজে 4টে, আমরা 5টার ট্রেন ধরবো, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে বা ট্রেন ধরার উদ্দেশ্যে। এটা আমাদের রাস্তার পুজোর প্যান্ডেলের লাইটিং। তোমরাও দেখো, আমিও তোমাদের দেখাতে থাকি। আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে চলি। লাইটিংটা বা আমাদের এখানে পুজোটা সবই সুন্দর হয়, বলতে গেলে খুবই সুন্দর হয়। তোমরা সকলে আমাদের এখানে পুজো দেখতে এসো, সবাইকে নেমন্তন্ন করছি বা আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যদি এখানে পুজো দেখতে আসতে ইচ্ছুক হও, তবে আমাকে নক করো কমেন্টে। আমি পুজোর আরও ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের অ্যাড্রেসটাও দিয়ে দেবো। এই দেখো, আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ঝটাপটা করে ট্রেনে উঠে পড়বো। আমরা চলেছি, না বলবো না এখন কোথায় স্নান করতে চলেছি, শেষে বলবো, তোমরা শেষে দেখো। আমরা ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে নিলাম। টোটোতে করে এখন গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলেছি। তাও আমি এখন বলবো না কোথাকার গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা একদম শেষে দেখাবো এবং বলবো। এই দেখো, চলে এসেছি, গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আজকে না গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় হয়েছে। আমি যতদিন এসেছি এত ভিড়ের সম্মুখীন আমার কোনো দিন হতে হয়নি। আজকের অভিজ্ঞতাটা প্রচণ্ড আলাদা ছিল আমার অন্য দিনের তুলনায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। এতটা ভিড় কোনো দিনে হয় না। জানি না আজকে মহালয়ের শুভ সকাল বলে কি এত ভিড় হতে পারে। হাই বন্ধুরা, আমি শুভ, আমি আইটাই করেছি। কথাটা শুনতে বেশ ভালোই লাগে, বলো তোমাদের কার কেমন লাগে জানি না, আমার বেশ ভালোই লাগে। তাই কথাটা আমি প্রত্যেক ভিডিওই বা বারবার বলে থাকি। এটা হলো, এখন তাহলে বলেই ফেলি, আমাদের পায়রাডাঙ্গার গঙ্গার ঘাট। এখানকার মন্দির তোমরা দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। এটা গঙ্গার ঘাট, প্রচণ্ড ভিড়। ভাবছি কিভাবে যাব ওই স্নান করতে, ওই ভিতরে ভিড় ঠেলে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, কত ভিড় হয়েছে। এই ভিড় ঠেলে আমাকে স্নান করতে হবে, অগত্যা স্নান আমাকে করতেই হবে, যেহেতু এত দূর থেকে এসেছি। আমার বাড়িটা কত দূর আর এটা কত দূর তোমরা জানো। প্রায় আমার বাড়ি থেকে আসতে ট্রেনে করে 40-45 মিনিট লেগেছে, প্লাস তো তারপর টোটো আছেই। দেখো, যে যেখানে সুযোগ পাচ্ছে সে সেখানে স্নান করে নিচ্ছে। কি করবে এত ভিড়ের মধ্যে, যেখানে ফাঁকা পাচ্ছে সে সেখান থেকে নেমে স্নান করছে। ওদিকেও একটা ঘাট আছে, সেই ঘাটেও প্রচণ্ড ভিড়। আমিও ভাবছি কোথায় নেমে স্নান করা যায়। এখন আমি স্নান কমপ্লিট করার পরে এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদটা আমি তোমাদের দেখিয়ে খাওয়া দাওয়া করে নেবো।